মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। কুরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে যারা ঈমানদার মুমিন তাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হবে তখন তাদের ঈমানটা বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের শক্তি তাদের বাড়তে থাকবে, আর তখন তারা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর উপরেই ভরসা করবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার মুমিন যারা তারা ভরসা করবে কার উপরে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, ভরসা করবে কার উপরে? দুনিয়ার কোন মানুষের উপরে ঈমানদার মুমিন ভরসা করে না। ঈমানদার মুমিন বিপদে আপদে সব সময় ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই দেখবেন যারা ঈমানদার মুমিন তারা কখনো বাতিলের সামনে হক কথা বলতে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? জেল জুলুম নির্যাতন নিষ্পেষণ চক্রান্তমূলক ভাবে ফাঁসির কাজটা ঝুলিয়ে দেওয়া হয়, কিন্তু ঈমানদার মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা কি সেই ঈমানদার হতে চাই যেই ঈমানদার সম্পর্কে আল্লাহর কোরআন বলেছেন কদ আফলাহাল মুমিনুন? ঈমানদার মুমিন যারা আছেন তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই সফল কাম মুমিন হতে চাই? জোরে আওয়াজ করে বলেন হতে চাই। যদি হতে চাই তাহলে আজকের এই কোরআনের মজলিসে উপস্থিত থেকে বসে শেষ পর্যন্ত কোরআনের আলোচনা শুনে আমাদেরকে পরিচয় দিতে হবে যে আমরা সেই সফল কাম মুমিনদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলেন আমিন। আমার যুবক ভাইরা, যেহেতু যুবক ভাইদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন, যুবক ভাইদেরকে কিছু মেসেজ দেব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াতে জিন্দেগি দান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াতের হিসাব নেবেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 5টা প্রশ্ন করবেন। জোরে আওয়াজ করে বলবেন কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদেরকে সর্বপ্রথম 5টা প্রশ্ন করবেন। যেই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কেউ সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, ডানেও সরতে পারবে না, বাঁয়েও সরতে পারবে না। আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দীদেরকে 5টি প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দীর্ঘ একটা হায়াতে জিন্দেগি দান করেছিলাম, ওই হায়াতে জিন্দেগি তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 60 বছর 70 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগি তুমি কোথায় ব্যয় করলে, কিভাবে ব্যয় করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে প্রশ্ন করবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দারে তোমাকে যে আমি আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগি দান করলাম, ওই হায়াতে জিন্দেগির মূল্যবান একটা সময় হলো তোমার যৌবনকাল। যেই যৌবনকালটা আমি আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দের। বিশ্বনবীজি অন্য এক হাদিসের মধ্যে বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশআ ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশে আজিমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুহূর্তে, যেই সময় আমাদের মাথার উপরে কোনো ছায়া থাকবে না, কোনো ছাউনির ছায়া থাকবে না,
কোনো ছাদের ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না। সূর্যটা আমার আপনার মাথার মাত্র 1 থেকে 2 মাইল দূরে অবস্থান করবে। মুসলমান বন্ধুগণ, এত দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়, তাই আমরা সূর্যের আলো সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর কিয়ামতের ময়দানে কতটা কঠিন পরিস্থিতি হবে, সূর্যটা আমার আপনার মাথার উপরে থাকবে। সূর্য যখন বান্দাকে তাপ দিতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, পেটের নাড়ি ভুঁড়িগুলো গলে সব পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মুসলমান যুবক ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, ওই কঠিন মুহূর্তে যেখানে আমাদের আপন মানুষ বলতে কেউ থাকবে না, পৃথিবীর মধ্যে যে মানুষটা আমার সব থেকে কাছের, সব থেকে আপন, কিয়ামতের ময়দানে ওই আপন মানুষটাই আমাকে অস্বীকার করে বসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা এতটাই কঠিন হবে, সেদিন ভাই ভাইকে অস্বীকার করবে, গর্ভধারিণী মা সন্তানকে অস্বীকার করবে। যেই মা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছেন, 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, একজন মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করতে কতটা কষ্ট মাকে করতে হয়। 10 মাস 10 দিন আমি আর আপনি মায়ের পেটের মধ্যে থাকলাম। এই 10 মাস 10 দিন মাকে খোদার কষ্ট দিয়েছি, মা একটা বেলার জন্য ভালো করে খেতে পারেন নাই। যতদিন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে ছিলাম, মা কত ঘুমের কষ্ট করলো। অনেক রাত মায়ের তো এমন গেছে সারা রাত ঘুমাতে পারে নাই। আবার যখন দুনিয়াতে আনবেন নরমাল ডেলিভারির মাধ্যমে, মা কত কষ্ট করে দুনিয়াতে আমাদেরকে আনলেন। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, অনেক সময় পরিস্থিতি যদি এমন হয়, অপারেশন থিয়েটারের মধ্যে মাকে ঢোকানো হয়েছে, ডাক্তার ঘর থেকে বের হয়ে বলতেছে হয়তো মাকে বাঁচাতে হবে অথবা সন্তানকে বাঁচাতে হবে। সঙ্গে সঙ্গে গার্জিয়ান যারা আছে তারা বলতে থাকে সন্তান গেলে আবার সন্তান পাওয়া যাবে, কিন্তু আমাদের মেয়ের যেন কিছু না হয়। স্বামী উঠে বলে আমার বিবির যেন কিছু না হয়। আর অপারেশন থিয়েটারের মধ্য থেকে মা চিৎকার দিয়ে বলে, যেই কলিজার টুকরা সন্তানটাকে আমি পেটের মধ্যে ধারণ করলাম, 10 মাস 10 দিন পেটের মধ্যে ধরলাম, ডাক্তার সাহেব আমার গার্জিয়ানদের কথা আপনি শুনবেন না। আমি মা আমার কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়ার আলো দেখাতে চাই। আমি মা দুনিয়া থেকে চলে যাই, কিন্তু আমার সন্তানের যেন কিছু না হয়। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, যেই মা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলেন, 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করলেন, এত কষ্ট করে দুনিয়াতে আনলেন, মা সন্তানকে নরমাল ডেলিভারি করার সময় মাকে কতটা কষ্ট করতে হয়। চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তারা বলেন, একজন সুস্থ মানুষ তার শরীরের মধ্যে সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। এর বেশি ব্যথা যদি তার শরীরের মধ্যে দেওয়া হয়, মানুষটা সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মারা যাবে। অথচ একজন মা নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানকে দুনিয়াতে আনতে 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করেছেন। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, ডাক্তারকে যদি প্রশ্ন করা যায়, ভাই ডাক্তার, যেখানে একজন সুস্থ মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর বেশি ব্যথা তার শরীরের মধ্যে দিলে ওই মানুষটা সঙ্গে সঙ্গে মারা যাবে। অথচ একজন মা নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানকে যখন দুনিয়াতে আনবে, ওই মাকে 57 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে হয়।
এত ব্যথা সহ্য করার পরেও মা দুনিয়াতে কেমন করে বেঁচে থাকেন? ডাক্তারের মুখে কোনো জবাব থাকে না। ডাক্তার শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে দেখায় আর বলে, সৃষ্টিকর্তার কুদরতি ফাইসালা ছাড়া ওই মা দুনিয়াতে বেঁচে থাকার কথা না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, তাহলে যেই মা সন্তানকে এত কষ্ট করে দুনিয়াতে আনলেন, কিয়ামতের ময়দানে ওই মাও সন্তানকে ভুলে যাবে। দুনিয়াতে যেই মা সন্তানের জন্য নিজের জীবনকে কোরবানি করতে প্রস্তুত থাকেন, যেই মা দুনিয়াতে সন্তানকে লালন পালন করতে গিয়ে মানুষের মতো মানুষ করতে গিয়ে নিজের জীবন যৌবন সব কিছুকে কোরবানি করে দেন, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, জজ, ব্যারিস্টার বানান, বড় মানুষের মতো মানুষ করেন, নিজের সমস্ত শখ আহ্লাদের কথা ভুলে যায়, ওই মা ওই বাবা পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে সন্তানকে অস্বীকার করবে, সন্তানের পাশে থাকবে না, ভাই ভাইয়ের পাশে থাকবে না, স্বামী তার স্ত্রীর পাশে থাকবে না, স্ত্রী তার স্বামীর পাশে থাকবে না। বিশ্বনবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে যেই সময় সূর্য মাথার উপর থেকে তাপ দিতে থাকবে, মানুষের মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, পেটের নাড়ি ভুঁড়িগুলো পেশাবের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে যে সময় কোনো কিছুর ছায়া থাকবে না, যেই সময় কোনো বন্ধু বান্ধব আপনজন থাকবে না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবেন। আর ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আল্লাহ তাআলা তার ভিআইপি মেহমানদেরকে জায়গা দিবেন। নবী রাসূল শুহাদা যারা আছে, সিদ্দিকিন যারা আছে, তাদেরকে জায়গা দিবেন। আর ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে এই ভিআইপি মানুষদের সাথে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। তার মধ্যে একটা শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই সমস্ত যুবক যারা তাদের জীবনের সবথেকে মূল্যবান সময় যৌবনকালটাকে আল্লাহর জন্য কোরবানি করেছে, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করেছে, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের এই কঠিন মুহূর্তে আরশে আজিমের নিচে ভিআইপি মানুষদের মধ্যে ভিআইপি প্যান্ডেলের নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার যুবক ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভিআইপি প্যান্ডেল করবেন তার আরশে আজিমের নিচে। 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। তার মধ্যে একটা শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য কুরবানি করেছে, যৌবনকালের সময়টাকে আল্লাহর কোরআনের সঙ্গে লাগিয়েছে, দ্বীনের সঙ্গে লাগিয়েছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তাদেরকে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই যৌবনকালের হিসাব আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবেন। যৌবনকালের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নেবেন। যারা তাদের যৌবনটাকে কলঙ্ক মুক্ত রাখতে পারবে, নবীজি বলেন 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহবা, আর 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই 2টা জায়গা যারা হেফাজত করতে পারবে, আল্লাহর নবীজি বলেন তাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইরা, যুবকদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, যুবক ভাইরা শুধু একটা মাহফিল করে শেষ করে দিলেই হবে না, আমার গোটা যৌবনকালটাকে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতির সময় যেহেতু স্বল্প, আমি বেশি সময় আপনাদের থেকে নেব না। কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যবসা সম্পর্কে বর্ণনা দিয়েছেন। কি সম্পর্কে? খুব ভালো করে বুঝবেন, আমার কথাগুলো খুব সূক্ষ্ম কথা, মনোযোগ সহকারে না শুনলে আপনারা বুঝতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে একটা ব্যবসা সম্পর্কে বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে
আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে একটা ব্যবসা করতে চাই। বান্দা বলেন আল্লাহ কি ব্যবসা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বলেন আল্লাহ কি ব্যবসা, কোন সিস্টেমে করতে হবে, ব্যবসার সিস্টেমটা কি, লেনদেনের সিস্টেমটা কি? আল্লাহ বলেন বান্দারে চিন্তা নাই, কোন সিস্টেমের ব্যবসা, কেমন ব্যবসা, কি ব্যবসা, সব সম্পর্কে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা ডিটেইলস বর্ণনা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে একটা ব্যবসার চুক্তি করতে চাই, যেই ব্যবসাটা পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট, সবথেকে দামি ব্যবসা। এই ব্যবসার ক্রেতা হলাম আমি আল্লাহ তাআলা নিজে। বলেন সুবহানাল্লাহ। আর তোমরা হলে বিক্রেতা। মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন। বলুন তো দেখি, যেই ব্যবসার ক্রেতা আল্লাহ তাআলা নিজেই, ওই ব্যবসাটার চাইতে পৃথিবীর মধ্যে উত্তম ব্যবসা আর কিছু হতে পারে নাকি? আরো জোরে বলেন হতে পারে নাকি? আপনাদের শাহপুর যেই মোড়টা আমি অতিক্রম করে আসলাম, ওই মোড়ের উপর একটা বাজার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে আছে না নাই? ওই বাজারের মধ্যে ধরুন 10টা দোকান আছে। 10টা দোকানের মধ্য থেকে যেই দোকানদারটা সব থেকে বেশি পরহেজগার, সব থেকে বেশি বিশ্বস্ত, আমরা কিন্তু ওই দোকানদারের সঙ্গেই ব্যবসা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের লাভজনক একটা ব্যবসার চুক্তি করতে চাই। এই ব্যবসার মধ্যে ক্রেতা হলাম আমি আল্লাহ, আর বিক্রেতা হলে তোমরা। এবার বান্দা প্রশ্ন করেন আল্লাহ পৃথিবীর সমস্ত শ্রেণীর মানুষ কি আপনার কাছে বিক্রেতা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে না না না, পৃথিবীর মধ্যে যারা ঈমানদার মুমিন তারাই হলো আমি আল্লাহ তাআলার কাছে বিক্রেতা। বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা প্রশ্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের কাছ থেকে কি কিনবেন, আমরা আপনার কাছে কি বিক্রি করব, বিনিময়ে আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে 2টা জিনিস কিনতে চাই। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে 2টা জিনিস কিনতে চাই, একটা হলো তোমাদের জান আর একটা হলো তোমাদের মাল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা জিনিস তোমাদের কাছ থেকে কিনতে চাই। এবার বান্দা প্রশ্ন করেন আল্লাহ বিনিময়ে আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সবথেকে দামি সম্পদ, এর চাইতে দামি সম্পদ আর কিছু হতে পারে না। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের এই 2টা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি পৃথিবীর মধ্যে জান্নাতের চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে নাকি? দুনিয়ার মধ্যে আল্লাহ যদি কোনো বান্দাকে জান্নাতের সুসংবাদ দান করেন, এর চাইতে উত্তম প্রতিদান আর তো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, দুনিয়ার মধ্যে তোমরা যারা ঈমানদার মুমিন আছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দা তোমাদের সঙ্গে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম ক্রেতা আর তোমরা হলে বিক্রেতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে দুইটা জিনিস কিনবো, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং তোমাদের মাল। বিনিময়ে তোমাদেরকে কি দেব? বিআন্না লাহুমুল জান্নাহ, চিরস্থায়ী জান্নাত। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাকি আল্লাহর সঙ্গে এই সব থেকে লাভজনক চূড়ান্ত পর্যায়ের ব্যবসায়ী যারা লিপিবদ্ধ হবে, যারা নাকি চুক্তিবদ্ধ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, সব থেকে বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। এবার বান্দা আল্লাহকে প্রশ্ন করেন, ওগো আল্লাহ, বুঝলাম আমাদের জান এবং মাল আপনি ক্রয় করবেন জান্নাতের বিনিময়ে, কিন্তু আপনাকে আমাদের জান এবং মাল পৌঁছানোর কি ব্যবস্থা, ডেলিভারি সিস্টেমটা কি হবে? সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো, বিকাশের মাধ্যমে পাঠাবো, রকেটের মাধ্যমে পাঠাবো, নাকি কিভাবে পাঠাবো? আল্লাহ বলেন, এগুলো কোনো সিস্টেম দিয়ে আমার কাছে তোমাদের জান মাল পৌঁছানো যাবে না। আমি আল্লাহর কাছে তোমাদের জান মাল যদি পৌঁছাতে চাও, তাহলে পদ্ধতি হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদের জান মালকে আমি আল্লাহর কাছে ডেলিভারি করতে চাও, তাহলে ডেলিভারি সিস্টেম হলো জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে তোমাদের জান এবং মাল আমি আল্লাহর কাছে পৌঁছাতে হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, সময় যেহেতু স্বল্প, আমি আপনাদের থেকে খুব বেশি সময় নেব না, একেবারে সংক্ষেপে আমি আমার আলোচনার ইতি টানার জন্য চেষ্টা করব। খুব ভালো করে বুঝবেন মুসলমান বন্ধুগণ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস চাই, একটা হলো তোমাদের জান, আর একটা হলো তোমাদের মাল। বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিব। এটা কিভাবে আমি আল্লাহর কাছে পৌঁছাবে? জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। এবার বান্দা বলে, ওগো আল্লাহ, আমাদের জান এবং মালের বিনিময়ে আপনি যে জান্নাত দিবেন, এর কি গ্যারান্টি রয়েছে? আল্লাহ বলেন, বান্দারে, যদি এই ব্যাপারে তোমাদের কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে ইতিপূর্বে আমি আল্লাহ তাআলা যাদের সঙ্গে এই ব্যবসায়ের চুক্তি করেছি, আমার যেই সমস্ত বান্দা বান্দীদের সঙ্গে এই ব্যবসার চুক্তিতে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ হয়েছি, চুক্তিবদ্ধ হয়েছি, তাদের কিছু রিভিউ আমি আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দেখবেন কোনো কোম্পানি থেকে যদি কিছু কিনতে যান, তো বলেন, ভাই আপনাদের এই প্রোডাক্টের গুণগত মান কি, এটা একটু বলেন। তো বলে, স্যার গুণগত মান আমাদের মুখ থেকে শুনতে হবে না, আমাদের ফেসবুক যেই পেজটা আছে ওই পেজের কমেন্ট বক্সে গিয়ে দেখেন, ইতিপূর্বে আমাদের যেই সমস্ত গ্রাহকেরা এই পানিটা ব্যবহার করেছে তাদের কিছু রিভিউ দেওয়া আছে। তো কমেন্ট বক্সে গেলেই কিছু রিভিউ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে যারা ব্যবহার করেছেন তাদের কিছু রিভিউ থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ইতিপূর্বে আমি আল্লাহর সঙ্গে এই সব থেকে লাভজনক ব্যবসায়ী যারা চুক্তিবদ্ধ হয়েছে তাদের কিছু রিভিউ আমি আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে দিয়ে রেখেছি। তোমরা যদি আমি আল্লাহর এই ব্যবসা সম্পর্কে আরো ভালোভাবে অবগত হতে চাও, তাহলে কোরআনের দিকে তাকাও, আমার নবীর হাদিসের দিকে তাকাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর সাহাবী হযরতে আবু বকরের দিকে তাকাও। আমি আল্লাহর সঙ্গে পৃথিবীর সবথেকে লাভজনক ব্যবসা
জান এবং মালের বিনিময়ে জান্নাত, আমি আল্লাহ তাআলার জান্নাত নেওয়ার যেই চুক্তি সে করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর সাহাবী হযরতে ওমরের দিকে তাকাও। আমার নবীর সাহাবী ওমর আমার সঙ্গে এই ব্যবসার চুক্তিতে আবদ্ধ হয়েছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুক থেকেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছি। আমার নবীর সাহাবী হযরতে আলী, হযরতে উসমানের দিকে তাকাও। আমি আল্লাহর সঙ্গে পৃথিবীর সবথেকে লাভজনক ব্যবসার চুক্তিতে আবদ্ধ হয়েছিল। আমি আল্লাহ তাআলা দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দিয়েছি। আমার নবীর সাহাবী তালহার দিকে তাকাও। উহুদের প্রান্তে আমার নবীর সাহাবী তালহা যখন আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল, চতুর্দিক থেকে কাফেররা যখন তীর ছুড়তে লাগলো, চতুর্দিক থেকে আমার নবীকে আক্রমণ করে যখন তীর ছুড়তে লাগলো, আমার নবীর সাহাবী তালহা নবীজির সামনে দাঁড়ায়া গেল। মুসলমান বন্ধুগণ, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে একটা দুইটা না 70 থেকে 80টা তীর বিদ্ধ হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু উহুদের প্রান্তে যখন মৃত্যু সজ্জায় শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাবে, এই মুহূর্তে নবীজির উরুর উপরে মাথা দিয়ে নবীজিকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে কি জান্নাত দিবেন নাকি? বিশ্ব নবীজি বলেন, ওগো তালহা, দুনিয়ার বুকে তুমি আল্লাহর সঙ্গে যেই ব্যবসার চুক্তিতে আবদ্ধ হয়েছো, পৃথিবীর মধ্যে এর চাইতে লাভজনক ব্যবসা তো আর কিছু হতে পারে না। ওগো তালহা, তুমি তোমার জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলার কাছ থেকে যেই জান্নাত তুমি নিয়েছো, চোখটা খুলে দেখো, আল্লাহ তাআলা তোমার জন্য সেই জান্নাতটাকে তোমার চোখের সামনে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, শুধু তাই নয়, শুধু যে পুরুষ যারা ছিলেন তারাই শুধু এই ব্যবসায় ইনভেস্ট করেছেন তা কিন্তু নয়, বরং পূর্বের যুগের যারা ইমানদার নারী ছিলেন, এমন অনেক নারীও আল্লাহ তাআলার সঙ্গে এই চূড়ান্ত পর্যায়ে লাভজনক ব্যবসায় ইনভেস্ট করেছেন। অনেক হাদিসের বিভিন্ন রেওয়াত আছে। একটা রেওয়াত আমি আপনাদেরকে শোনাই, যেখানে 4 জন নারী সম্পর্কে নবীজি বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার বুক থেকে এই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, তাদের মধ্য থেকে একজন হলেন হযরতে মারইয়াম আলাইহাস সালাম, আরেকজন হলেন হযরতে আসিয়া আলাইহাস সালাম। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, আপনারা তো হয়তোবা অনেকেই জানেন, আসিয়া এমন ঈমানওয়ালা নারী ছিলেন যার বসবাস ছিল ওই সময়কালের সবথেকে বড় জালেম বাদশা ফেরাউনের ঘরে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের স্ত্রী আসিয়া 100 বছর ধরে ঈমানকে নিজের মধ্যে গোপন করে রাখলো। একটা পর্যায়ে ফেরাউন বুঝতে পারলো, আমি সারা পৃথিবীর মানুষকে চাপ সৃষ্টি করে জোর জুলুম করে নিজেকে রব স্বীকার করাই, এর মধ্যেই তো আমার বিবি আমাকে রব বলে স্বীকার করে না। ফেরাউনের কাছে যখন এই সংবাদ চলে গেল, ফেরাউন তখন বলল, এই মুহূর্তে আসিয়াকে রাজদরবারে উপস্থিত করা হোক। হযরতে আসিয়া আলাইহাস সালামকে রাজদরবারে উপস্থিত করা হলো। উপস্থিত করার পর বলা হলো, আসিয়া, গোটা বিশ্বের মানুষ, পৃথিবীর মানুষ আমাকে রব বলে স্বীকার করে, কিন্তু শুনলাম তুমি নাকি আমাকে রব বলে স্বীকার করো না। আসিয়া বলতে লাগলো, তখন আর তার ঈমানটাকে নিজের মধ্যে গোপন রাখতে পারলো না। আসিয়া সঙ্গে সঙ্গে বলে দিল, হা হা হা, আমি কখনো তোমাকে রব বলে স্বীকার করতে পারি না। আমার রব তো তিনি, যিনি আমাকে রিজিক দান করেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মালিক আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার যেই মালিক আমাকে মৃত্যু দান করবেন, মাটির মধ্যে আমাকে যেতে হবে, আবার এই মাটি থেকেই উঠাবেন, উনি হলেন আমার মালিক। যিনি পূর্ব থেকে সূর্যকে ওঠান আর পশ্চিম দিকে অস্তমিত করেন, তিনিই হলেন আমার মালিক। তাকে ছাড়া আমি পৃথিবীর অন্য কারো কাছে মাথা নত করতে পারি না। সেই একমাত্র আমার রব, আমি তোমাকে কখনো রব বলে স্বীকার করতে পারি না।
মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে ফেরাউন বলতে লাগলো, আসিয়া তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো, তাহলে এই যে দেখো উত্তপ্ত গরম তেলের মধ্যে তোমাকে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলবো। আসিয়া বলতে লাগলো, ফেরাউন তুমি আমাকে এখন মৃত্যুর ভয় দেখাও, আমি তো আজ থেকে 100 বছর পূর্বেই আমি আমার রবের কাছে আমার জান এবং মালকে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে উত্তপ্ত গরম তেল তৈরি করা হলো। আসিয়াকে যখন তেলের মধ্যে চুবানো হবে, আসিয়া দাঁত বের করে ফিলফিল করে হাসে। মন্ত্রিসভার মন্ত্রীরা বলতে লাগলো, আসিয়ার উপরে মনে হয় জুলুম নির্যাতন খুব বেশি হয়ে গেছে, যার কারণে আসিয়া পাগল হয়ে গেছে, যার কারণে মৃত্যুর আগে সে দাঁত বের করে ফিলফিল করে হাসে। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, আসিয়া তখন জবাব দিল, এ ফেরাউনের মন্ত্রী সবার আহাম্মক মন্ত্রীরা, তাহলে শোনো, আমি আসিয়া পাগল হই নাই, পাগল তো তোমরা হয়েছ। আমি এ কারণেই হাসি, কারণ আমি আমার মালিকের কাছে আজ থেকে 100 বছর আগে যেই জান এবং মাল বিনিময়, জান এবং মালের বিনিময়ে, জান এবং মালকে আমি বিক্রি করেছিলাম জান্নাতের বিনিময়ে, মৃত্যুর আগে আমার মালিক আমার চোখের সামনে সেই জান্নাতটা এনে দেয়, আর ওই জান্নাতটা দেখে দেখে আমি আসিয়া হাসি। বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়াকে যখন তেলের মধ্যে চুবানো হবে, আসিয়া দাঁত বের করে হাসতেছে। বলেন সুবহানাল্লাহ। আসিয়া দাঁত বের করে হাসতেছে। মন্ত্রী সবার সকলেই মনে করলো আসিয়া মনে হয় পাগল হয়ে গেছে। বলতেছে আসিয়ার উপরে ফেরাউনের জুলুম নির্যাতন খুব বেশি হয়েছে, যার কারণে আসিয়া দাঁত বের করে ফিলফিল করে হাসতেছে। মুহতারাম হাজরিন, আসিয়া আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন যে আমি হাসি পাগল হয়ে গেছি এজন্য না, কারণ আমি আজ থেকে 100 বছর আগে আমি আমার মালিকের সঙ্গে একটা চূড়ান্ত পর্যায়ে লাভজনক ব্যবসার চুক্তিতে আবদ্ধ হয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। চুক্তিটা কি? জান এবং মালের বিনিময়ে জান্নাত। আমি তো আজ থেকে 100 বছর আগেই আমি আমার জান এবং মালকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি, সুতরাং এখন আমাকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ কি? বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলেন, বন্ধুরে, দুনিয়ার মধ্যে চূড়ান্ত পর্যায়ে লাভজনক ব্যবসা হলো আমি আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। আর এটা তোমরা কিভাবে আমি আল্লাহর কাছে পৌঁছাবে? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বলেন সুবহানাল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে তোমরা পৌঁছাবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য তোমরা জান এবং মালকে কুরবানি করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন সাহাবায়ে কেরাম নিশ্চিত মৃত্যু জানার পরেও তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? নিশ্চিত মৃত্যু জানার পরেও তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। মুতার যুদ্ধের ঘটনা আপনাদের অনেকেরই জানা। হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরের সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। কয় নম্বরের? 2 নম্বরের সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। সময় যেহেতু স্বল্প, আসলে স্বল্প সময় আলোচনা করা কঠিন বিষয়। কথা বলেন ঠিক কিনা? তারপরেও মাইক ডিস্টার্ব করে। ভাই মাইকটা তুমি ঠিক রেখে, প্যা পুজেন শব্দ না হয়, ঠিক আছে ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে বলছিলাম সাহাবায়ে কিরাম এই লাভজনক ব্যবসা সম্পর্কে জানতেন। তারা জানতেন পৃথিবীর মধ্যে এর চাইতে লাভজনক ব্যবসা আর কিছু হতে পারে না, আল্লাহর দ্বীনের জন্য নিজের জান মালকে কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীনের জন্য জান মালকে কুরবানি করা। এজন্য তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য তারা জান মাল সবকিছুকে কুরবানি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুক থেকেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, নিশ্চিত মৃত্যু জানার পরেও সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন, কারণ তারা জানতেন পৃথিবীর মধ্যে এর চাইতে লাভজনক ব্যবসা আর কিছু হতে পারে না। জান এবং মালের বিনিময়ে পরকালে চিরস্থায়ী জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে লাভজনক ব্যবসা আর কিছু হতে পারে না। যার কারণে
নিশ্চিত মৃত্যু জানার পরেও তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। মুতার যুদ্ধের ঘটনা আপনাদের অনেকেরই জানা। হযরতে জাফর বিন আবী তালেব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীজির চাচাতো ভাই, 2 নম্বরের সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। 1 নম্বরে যায়েদ ইবনে হারেসা, আল্লাহর নবীজির পালক পুত্র। 2 নম্বরে জাফর বিন আবী তালেব রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওহা। একটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেওয়া হলো 3 জনকে। বলেন কয়জনকে? একটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেওয়া হলো 3 জনকে, অথচ একটা যুদ্ধের সেনাপতির প্রয়োজন হয় একজন। হযরতে জাফর বিন আবী তালেব রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু জিহাদের ময়দানে যেতে হবে, আমি আমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতে চাই। নবীজি রুখসত দিলেন। হযরতে জাফর বিন আবী তালেব রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসলেন, স্ত্রীকে সালাম জানালেন, সন্তানদেরকে গালে মুখে চুমা দিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, পিছু পিছু সন্তান দৌড়াই, স্ত্রী দৌড়াই, আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে আর বলে, আল্লাহ, আমার স্বামী জাফরকে আপনি গাজী করে আবার আমাদের মাঝে ফিরাইয়া দিয়ে। সঙ্গে সঙ্গে জাফর থেমে গেলেন। উল্টো দিক হয়ে ঘুরেই তরবারির উল্টো পাশ দিয়ে স্ত্রীর হাতের মধ্যে আস্তে আস্তে করে আঘাত দেয় আর বলে, স্ত্রী রে, উল্টো দোয়া করে কোনো লাভ হবে না, কারণ নবীজি আমাকে যুদ্ধের যেই দায়িত্ব দিয়েছেন, আমি জাফর নিশ্চিত হয়ে গেছি, আমি জাফর আজকে যুদ্ধের ময়দান থেকে আর বাড়িতে ফিরে আসতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। হযরতে জাফর বিন আবী তালেব রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে ডেকে বলতেছেন, স্ত্রী রে, একটা যুদ্ধের মধ্যে সেনাপতি প্রয়োজন হয় একজন, কিন্তু আল্লাহর নবীজি সেনাপতি দিয়েছেন 3 জন। জোরে আওয়াজ করে বলেন কয়জন? সেনাপতি দিয়েছেন 3 জন। আমি হলাম মিডিল পয়েন্টে। 1 নম্বরে যায়েদ ইবনে হারেসা, 2 নম্বরে আমি জাফর, আমার পরে আব্দুল্লাহ ইবনে রাওহা। এই 3 জন সেনাপতির দায়িত্ব দেওয়ার দ্বারা আমার আর বোঝার বাকি নাই। আমরা আগের 2 জন এই যুদ্ধে শহীদ হয়ে যাব, সর্বশেষ ইসলামের ঝান্ডাটা আব্দুল্লাহ ইবনে রাওহার হাতে যাবে। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। জাফর বিন আবী তালেব রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে লাগলেন। ইসলামের ঝান্ডাটা যায়েদ ইবনে হারেসার হাতে। কিছুক্ষণ পরেই যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল। জাফর বিন আবী তালেব রাদিয়াল্লাহু আনহু ইসলামের ঝান্ডাখানা নিজের হাতের মধ্যে উঠাইয়া নিলেন, যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন। মুসলমান বন্ধুগণ, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পিছন থেকে একটা কাফের এসে তার ডান হাতের মধ্যে একটা আঘাত করে দিল। বলেন আল্লাহু আকবার। এরপরে হযরতে জাফর বিন আবী তালেব বাম হাতের মধ্যে ইসলামের ঝান্ডাখানা উঠাইয়া নিলেন। ওইভাবেই যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আর এক হাতের মধ্যে একটা আঘাত করে দিল, হাতটা ঝুলতে লাগলো। হযরতে জাফর বিন আবী তালেব রাদিয়াল্লাহু আনহু ইসলামের ঝান্ডাখানা জমিনের মধ্যে পড়তে দিলেন না, দাঁত দিয়ে কামড়াইয়া ইসলামের ঝান্ডাখানা জমিনের মধ্যে উঁচু করে রাখলেন। এক পর্যায়ে পিছন থেকে একজন কাফের এসে জাফরের কল্লা টাকা দেহ থেকে আলাদা করে দিল। মুসলমান বন্ধুগণ, এরপরেও ইসলামের ঝান্ডাখানা ছাড়ে নাই। দেহ থেকে আলাদা কল্লা দিয়া দাঁত দিয়া কামড়াইয়া ইসলামের ঝান্ডাখানা জমিনের মধ্যে উঁচু করে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। সুনিশ্চিত মৃত্যু জানার পরেও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। পাবনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা,
দেশবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকের প্রধান মেহমান চলে আসছেন। আমি আর কথাকে লম্বা করব না, একেবারে সংক্ষেপে 2-4 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে কি বললেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদের সঙ্গে একটা ব্যবসার চুক্তি করতে চাই। কিসের চুক্তি? একটু আওয়াজ করে বলতে হবে, কিসের চুক্তি? ব্যবসার চুক্তি, যেখানে আমি আল্লাহ নিজেই ক্রেতা আর তোমরা হলে বিক্রেতা। আমি আল্লাহ তাআলা নিজেই ক্রেতা, তোমরা হলে বিক্রেতা। আমি আল্লাহ তোমাদের থেকে কিনবো কি? তোমাদের জান এবং মাল। কি কিনবেন? জান এবং মাল। বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। মুহতারাম হাজিরিন, এবার বান্দা বলেন, আল্লাহ আপনার কাছে আমরা আমাদের পণ্যটা কিভাবে পৌঁছাবো? আল্লাহ তাআলা বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা যদি তোমাদের জান এবং মাল আমি আল্লাহর কাছে পৌঁছাতে চাও আর বিনিময়ে জান্নাতকে অর্জন করতে চাও, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে তোমাদের জান এবং মাল কুরবানির মাধ্যমে আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে জান এবং মাল কুরবানির মাধ্যমে এই ব্যবসার চুক্তিতে আবদ্ধ হতে হবে। যে ব্যবসার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন আমার নবীর সাহাবীরা, যেই ব্যবসার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন পূর্বের যুগের ইমানদার মুমিন মুসলমান যারা ছিলেন, তারা যেমন ভাবে এই ব্যবসার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, হযরতে বেলাল, হযরতে সুমাইয়া, হযরতে মারিয়াম আলাইহিস সালাম সহ আরো যারা ইমানদার মুমিন মুমিনা বান্দা বান্দিরা দূরে থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তোমরা যদি এভাবে এই ব্যবসার চুক্তিতে আবদ্ধ হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মৃত্যু সুনিশ্চিত জানার পরেও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। সুতরাং আমি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রকৃত ইমানদার মুমিন নিজেকে পরিচয় করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জান এবং মাল কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সময় স্বল্প, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করতে পারছি না। সর্বশেষ কথা, মুহতারাম হাজিরিন, আমি যদি প্রকৃতপক্ষেই ইমানদার মুমিন নিজেকে পরিচয় বহন করতে চাই, তাহলে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে। শুধু তাই নয়, পৃথিবীর কোনো এক প্রান্তে যদি কোনো মুমিন মুসলমানের উপরে জুলুম নির্যাতন নিষ্পীষণ হয়, তার পাশে আমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা কেমন? নিজেকে ইমানদার মুমিন বলে দাবি করেছি, অথচ শুধুমাত্র কেবলমাত্র কোরআনের সত্য কথাগুলো বলার কারণে কোরআনের পাখিগুলো আজকে জেলখানার মধ্যে বন্দী। আজকে যুগের পর যুগ, বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে চক্রান্তমূলকভাবে কোরআনের পাখিগুলোকে বন্দী করে রাখা হয়। কিন্তু আমি মুসলমান ইমানদার দাবিদার একটাবারের জন্য তাদের পক্ষে কথা বলতে পারি নাই। আল্লাহর কসম করে বলতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ইমানদার পরিচয় নিয়ে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নাই। কথা বলেন তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। সমর্থ উপস্থিতি, যাই হোক, ভাইজান বসে আছেন, আমি আর কষ্ট দেব না, আমি শেষ করে দিব। সর্বশেষ কথা, আমরা আজকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা কোরআনকে কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেখানে যখন জান এবং মাল কুরবানি করার দরকার আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কথাগুলো বোঝার এবং ভুল ত্রুটি ক্ষমা করে, যা কথা বলেছে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুন এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।